কেমন ফিল হচ্ছে এই জয়? আসলে সব তো মুখে বলতে হয় না, মানুষ যখন মন খারাপ করে তখন যেমন মুখ দেখলে বোঝা যায়, সো মানুষ যখন খুব খুশি হয় তখন তার মুখ দেখলে বোঝা যায়। সো আই হোপ যে আমার মুখ দেখে এই মুহূর্তে সবাই বুঝতে পারছে আমি অনেক এক্সাইটেড এবং আমার অনেক ভালো লাগছে, কেননা মানে রংপুর রাইডার্সকে সাপোর্ট করি অ্যাজ এ রংপুরিয়ান। সো সেই জায়গা থেকে আসলে বিপিএলের প্রথম ম্যাচ রংপুর রাইডার্সের সাথে ঢাকা ক্যাপিটাল, সো এটার একটা আগে থেকে একটা এক্সাইটমেন্ট ছিল যে কি হবে। সো ফাইনালি আমাদের রংপুর রাইডার্সের স্লোগান জয়ের লড়াই, আমাদের জয়ের লড়াই হয়েছে আজকে, এই জন্য অনেক বেশি খুশি লাগছে। কিনা জানা নেই, বাট যখন অ্যালেক্স হেলস আউট হয়েছে কটূক্তিমূলকভাবে ঢাকা ক্যাপিটালস একটা পোস্ট করেছিল অ্যালেক্স হেলসকে, ইফ ইউ নট সাইন হিম ইউ ডিসমিস হিম, এইটা নিয়ে কি বলবেন? আমি আসলে বলবো এটা খেলার মাঠে খেলার ময়দানে হতেই পারে। সো দেখা যাচ্ছে যে আমাদের আউট হয়ে যায় যখন, তখন ঢাকা ক্যাপিটাল থেকে ভুয়া বলে। সো এটা আমরা একদমই এনজয় করি, এত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই, খেলায় হার জিত থাকবেই। আর একজন আরেকজনকে কটাক্ষ করে আসলে অনেক কিছুই বলবে, সো আমি বললাম যে এটা একদম গায়ে মাখার কিছু নেই। তো অবশ্যই যে যারা বলার একটা লিমিট রাখতে হবে, যেন খুব বেশি গায়ে না লাগে, কারণ ফান তো ফান, আমরা জানি যে কোনটা ফান, সো ওইভাবে বলতে হবে। ঢাকা ক্যাপিটালসের হাইপ যেমন, পারফরম্যান্সটা কেমন দেখলেন? যত গর্জে তত বসছে না, মানে প্যাকেটের চিপসের প্যাকেটের তুলনায় চিপস কম একটু। আজকে আমার ফার্স্ট ডে এর পারফরমেন্স দেখে তাই মনে হয়েছে, কেননা তাদের অনেক ভালো প্লেয়ার ছিল, বাট তারা একটা সময় খুব ঘন আউট হতে শুরু করে এবং সবার কনফিডেন্স লেভেল ঠাস করে পড়ে যায়। সো আপনার পারফরম্যান্সের জায়গাটা জানতে চাইবো রংপুরের। আমার পারফরমেন্স কি মাঠে? আমি অ্যাজ এ সিঙ্গার আমি ওপেন কনসার্ট করি এবং আমি আসলে হয় কি আমরা এখন ভাইরাল আর্টিস্টদেরকে বেশি চিনি, আমাকে দেখে হয়তো বা মানুষ ভাইরাল মনে করে না, বাট মনে করে এই মেয়েটা সাধারণ কোনো মেয়ে না, হয়তো মিডিয়ার কেউ বা কোনো একটা কিছু হবে। সো আমার যে পারফরমেন্স সেটা হচ্ছে স্টেজে যখন আমি ওপেন ক্রাউডে যাই, মাইক্রোফোন হাতে নেই, তখন আমার পারফরমেন্স আমি তখন আর আমি থাকি না, আমি তখন একদম সবার হয়ে যাই, মানে সবার পছন্দ মতো গান করি। আপনার অবদানটা কোথায়? রংপুরের হয়ে অবদান হচ্ছে আমি রংপুরের একজন সঙ্গীত শিল্পী, রংপুরের আমার হোম ডিস্ট্রিক্ট রংপুরে বেড়ে ওঠা। সো সেখান থেকে আমি ঢাকায় এখন গান করছি, 2017-তে চ্যানেলে সেরা কণ্ঠে এসেছিলাম, ফাইনালিস্ট ছিলাম আমি, তখন থেকেই আমার ঢাকার মিডিয়াতে যাত্রা শুরু। এখন দেশের বাইরে সব জায়গায় কাজ করছি, সব চ্যানেলে কাজ করছি, নিজের ইউটিউব চ্যানেল নিয়েও কাজ করছি। সো আমি রংপুরের আমার যে হোম ডিস্ট্রিক্ট, সেই রংপুরের মতো একটা জায়গায় আমি রংপুর রাইডার্সকে নিয়ে গেছি, রংপুর রাইডার্সের ফ্যান সং হিসেবে। সো এবং আমার হাত ধরে রংপুর রাইডার্সের রংপুরে গেছে, যেটা খুব সুন ভিডিওটা প্রকাশ পাবে, মিউজিক ভিডিওটা। সো এইটা আমি বলবো যে আমি নিজেকে অনেক প্রাউড ফিল করি যে আমার জায়গা থেকে আমি সবাইকে কিছু একটা করতে পেরেছি সবার জন্য। রংপুরের জন্য একটাই মেসেজ থাকবে, রংপুরের মানুষরা অনেক বেশি সহজ সরল, অতিথি পরায়ণ, এবং রংপুরের মানুষরা খুব বেশি মানে তাদের আসলে প্রতিভা অনেক, এটা সব জায়গায় অবদান রেখেছে, আবু সাইদ থেকে শুরু করে তাদের যে ডেডিকেশন তাদের কাজের প্রতি, সবাই এইভাবেই অব্যাহত থাক সবার কাজ নিয়ে, এবং ভালো গান, ভালো সংস্কৃতি এবং ভালো যে কথা, মানুষের সাথে ভালো ব্যবহার, এটাকে অব্যাহত রাখুক, কারণ এখন সব কিছু অন্যরকম হয়ে যাচ্ছে, সবাই অনেক উত্তেজিত হয়ে পড়ে এবং মানুষের সাথে খারাপ ব্যবহার করে। আমরা কোনো হানাহানি চাই না, আমরা সবাই ভালোভাবে থাকতে চাই। ঢাকা ক্যাপিটালসের যে পারফরমেন্সটা দেখলেন, তাতে কি মনে হয় সামনে কি এইরকম পারফরমেন্সই থাকবে যেমন হাইপ? আসলে হয় কি, আমি পরীক্ষায় খারাপ করেছি এবার, আমি প্রিপারেশন ভালো নিয়েছিলাম, সামহাও খারাপ হয়ে গেছে, আমার আশানুরূপ রেজাল্ট হয়নি। সো তার মানে তো এই না যে আমি পরীক্ষা মানে বাদ দিয়ে দিব বা পড়াশোনা করব না। সো অবশ্যই তারা তো প্র্যাকটিস চালিয়ে যাবে এবং নেক্সটে যেই দলের সাথেই খেলা আছে হোপফুলি তারা ভালো খেলবে, কারণ ঢাকা ক্যাপিটাল এটা তো একটা মানে ঢাকা তো একটা প্রাণকেন্দ্র সারা বাংলাদেশের। সো ঢাকা ক্যাপিটাল যদি আসলে না থাকে তাহলে অন্যান্য ক্রিকেট টিম আসলে চার্মটা থাকবে না। আমার নাম আসিয়া ইসলাম দোলা, আমাকে মিডিয়াতে দোলা নামেই সবাই চেনে। হ্যাঁ, আমার গাওয়া, এবং গানটি কম্পোজিশন করেছেন এ সময় ভীষণ জনপ্রিয় আদিব কবির এবং র্যাপ করেছেন GM আশরাফ। ধন্যবাদ। থ্যাংক ইউ।